হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। আমি তোমাদের রেহান স্যার। আজকের আমি WBJEE 2007-এর কমপ্লেক্স নাম্বারের একটা PYQ সলভ করব। সো কোশ্চেনটা কি, ইফ আলফা ইজ দ্য কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট alpha square plus alpha plus 1 equal to 0, then the value of alpha to the power 61 is, option A is 1, B minus 1, C alpha, D minus alpha। তাহলে দেখো, এটা সলভ করার আগে এই যে ইকুয়েশনটা লেখা রয়েছে আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইকুয়াল টু 0, এইটা দেখে কি কিছু চিনতে পারছো? এটা দেখে যদি কিছু না বুঝতে পারো তাহলে দেখো, এই ইকুয়েশনটা তো আমরা অনেকবারই সলভ করি। সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা কি আমরা কিউব রুট অফ ইউনিটি বার করার সময় আমরা করতাম না? এখান থেকে একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার পেতাম। সো এই ইকুয়েশনটা অনেক জায়গায় রিপিটেডলি আমরা ইউজ করব, তাই জন্য এই ইকুয়েশনের একটা নাম দেওয়া যাক। সেই নামটা হয়ে যাচ্ছে, আমি এই ইকুয়েশনকে একটা নাম দিচ্ছি WFE। ফুল ফর্ম কি হবে? ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন, ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা অনেক জায়গায় ব্যবহার করব এবং এর যে রুটসটা বেরোবে, তার যে নেচারটা, সেটা আমরা স্টাডি করি। ওকে, তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে সলভ করলে দুখানা রুট পাবো। এইটাকে আমরা কি দিয়ে সলভ করব? এটা মিল টার্ম ফ্যাক্টর করা যাবে না, সো এটাকে আমরা সলভ করব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে। তাহলে এটা কি হবে? x ইকুয়াল টু কত হয়ে যাবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা আমি কোথা থেকে লিখলাম? এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমাদের জানা ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে এইখান থেকে x কত পেয়ে যেতাম আমরা? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আপন 2a। এইবারে দেখো, এইখানে হেয়ার a ইকুয়াল টু কত? 1, b ইকুয়াল টু কত? 1, আর c ইকুয়াল টু কত? 1। সো এই ফর্মুলাতে তুমি a b c ইকুয়াল টু 1 বসালে এই এক্সপ্রেশনটাই পাবে। আচ্ছা, তাহলে এখান থেকে x এর মান কত পাবো? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 বাই 2। 1 স্কোয়ার মাইনাস 4 করলে কত হয়? মাইনাস 3 হয়। আচ্ছা, রুটের ভেতরে নেগেটিভ এলে সেটা ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার হয়, তাই জন্য এটাকে কি লিখব? মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3i বাই 2। আইটা কি? i ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ মাইনাস 1, ইমাজিনারি ইউনিট। তাহলে এখান থেকে আমি দুটো রুট পেয়েছি। এই যে রুটটা পেলাম, এর একটা, এটাকে আমি তাহলে এইভাবে লিখছি, মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2, আরেকটা হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2। এইবার আমি একটা রুটকে বলছি এটা ওমেগা, আর অপরটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে, যেখানে ওমেগাটা কি? ওয়্যার ওমেগা ইকুয়াল টু মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 সে। তাহলে ওমেগা স্কোয়ারটা এইটা হয়ে যাবে। যদি এইটাকে আমি ওমেগা বলি, তাহলে ওমেগার কনজুগেট হচ্ছে এইটা, সেটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। এটাকে বুঝতে পেরেছো সবাই? তাহলে এবারে এই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার পেয়েছি, এর কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। সো দেয়ারফর এক্স তো পেয়ে গেলাম আমরা। এইবারে দেখো কিছু নোটস লেখা যাক। নাম্বার 1 হচ্ছে, ওমেগা যদি মাইনাস 1 প্লাস রুট 3i বাই 2 হয়, তাহলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে মাইনাস 1 মাইনাস রুট 3i বাই 2।
সেটা কি করে হচ্ছে আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো ওমেগা স্কোয়ারটা আমি লিখছি, সো নোট আমি 1-এ লিখছি, নোট, ঠিক আছে 1টা দেখো। তো এটাকে আমি নেক্সট পেজে করি, সব থেকে ভালো হবে। ঠিক আছে, এইখানেই করে দিচ্ছি। সো ওমেগা স্কোয়ার, তার ওমেগা কত পেয়েছো? -1 প্লাস √3i/2 এর স্কোয়ার নিয়ে নেবো। কেন আমি ওমেগাকে বলেছি -1 প্লাস √3i/2, তাহলে ওর স্কোয়ারটা নিয়ে এইটাকে আমি সিম্পলিফাই করে দেখব যে ওমেগা স্কোয়ারটা -1 মাইনাস √3i/2 হচ্ছে কি না। তাহলে আমি বললাম কি, একটা ওমেগা হলে অপরটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা a প্লাস b তার হোল স্কোয়ার হয়েছে, এটাকে ওপেন করি। সো 1/2 এর স্কোয়ার করলে কত হবে? 4 হবে 1/a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো -1 এর স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তারপরে এটাকে আরও একটু সিম্পলিফাই করা যায়। -1 এর স্কোয়ার কত হবে? 1 হবে, এটা হয়ে যাবে -2 √3i। আর এইখানে দেখো √3 স্কোয়ার নিলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। আর এটা কত হয়ে যাবে? i স্কোয়ার হয়ে যাবে। এরপরে এটাকে আরও যদি আমি সিম্পলিফাই করি, সো এটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 √3i মাইনাস 3, since I is equal to square root of -1, therefore i স্কোয়ার কত হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাই জন্য এই জায়গাটা আমি মাইনাস সাইন দিলাম। +1 আর -3, সেটা কি পাবে? এটা হয়ে যাবে -2 √3i। ঠিক আছে এই পর্যন্ত। তারপরে দেখো, তাহলে এখান থেকে আমি 2 কমন নিয়ে নিচ্ছি। সো 1/4 আর 2 যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে -1 মাইনাস √3i। আর এইখান থেকে 2, এই 2 আর এই 4 ক্যান্সেল হলে এখানে 2 পড়ে থাকবে। তাহলে ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। সো দেয়ারফর ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 মাইনাস √3i/2। আমি তো এটাকেই তো ওমেগা বলেছিলাম, ওমেগা স্কোয়ার -1 মাইনাস √3i/2। তাহলে এইটা যদি ওমেগা হয় তাহলে এইটা ওমেগা স্কোয়ার হবে। আর ঘুরিয়েও এটা বলা যাবে যে এটাকে যদি আমি ওমেগা বলি তাহলে এটাকে আমি ওমেগা স্কোয়ার বলতে পারি। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা কি পেলাম যদি আরেকবার, সো ফাইনালি পেয়ে গেলাম ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 মাইনাস √3i/2। এর প্রমাণটা দেখিয়ে দিলাম। এরপরে আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে নোটে 2 লেখো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয়। সেটা 0 কীভাবে হয় সেটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। 1 প্লাস ওমেগা কতবার করেছি? -1 প্লাস √3i/2। আর ওমেগা স্কোয়ার কতবার করলাম? -1 মাইনাস √3i/2। এটাকে একটু সিম্পলিফাই করা যাক। 1 অ্যাজ ইট ইজ রাখলাম, এইখান থেকে 2 লসাগু নেবো, তাহলে ওপরেরটা পুরোটা অ্যাড হয়ে যাবে। -1 প্লাস √3i প্লাস মাইনাসে -1 মাইনাস √3i। সো 1 প্লাস এখান থেকে প্লাস √3i আর মাইনাস √3i ক্যান্সেল হবে। সো -1 -1, সো -2/2। সো ফাইনালি আমরা কী পাচ্ছি? 1 -1 0। তাহলে এখান থেকে বলতে পারি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা 0 পাই। সো দেয়ারফর 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা বোঝা গেছে। এরপরে আরেকটা প্রপার্টি রয়েছে ওমেগা কিউব ইকুয়াল টু 1, তো সেটাকেও একেবারে লিখে নেওয়া যায়। সো 3 নম্বর নোটে কি লিখছি? ওমেগা কিউব কী করে 1 হয় তার প্রমাণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো ওমেগা কিউবকে আমি লিখতে পারি ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, সূচকের নিয়ম
যে বেসটা সেম হলে পাওয়ার দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে এটা ওমেগা কিউবকে ভেঙে লেখা যায় ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার। এইবারে ওমেগার ভ্যালু তো আমার আগে থেকেই জানা রয়েছে, সেটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ার হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। সো এই জায়গাটা আমি ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দিলাম, বসিয়ে দিলাম। এরপরে এখান থেকে দেখো এই যে 2 আর এখানেও 2 রয়েছে, তাহলে এই দুটো প্রোডাক্টে আছে, তাই এদের গুণফল হয়ে যাবে 1/4। আর একবার ওপরের এক্সপ্রেশনটা দেখো, এটা কি রয়েছে -1 প্লাস √3i ইন্টু -1 মাইনাস √3i। সো এইটাকে দেখে তো a প্লাস বি এ মাইনাস বি ফর্মে পড়েছে, তাহলে এখান থেকে এটা কি বলতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। সো 1/4 এইটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস √3i তার হোল স্কোয়ার। এখানে কারেন্টও আমি লিখে দিচ্ছি, সিন্স a plus b, a minus b is equal to a square minus b square, and here a is equal to -1 and b is equal to plus √3i। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। তারপরে এটাকে একটু সিম্পলিফাই করি, আরও সিম্পলিফাই করি। সো 1/4 -1 স্কোয়ার করলে 1 হয়ে যাবে, মাইনাস অ্যাজ ইট ইজ √3 স্কোয়ার করলে 3 হবে, i স্কোয়ার করলে i স্কোয়ার তো অ্যাজ ইট ইজ লিখে দিলাম। আর এরপরে এটাকে লিখতে পারি 1/4 1 মাইনাস 3, আর i স্কোয়ার কী হয়, i স্কোয়ার ইজ -1 এবং তার আগে একটা মাইনাস রয়েছে, সো মাইনাস অফ মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার এখানে মেনশন করে দিচ্ছি, সিন্স i স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তাহলে এখান থেকে দেখো 1/4 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 1, সো দেয়ারফোর ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। এই পর্যন্ত আশা করি পুরোটা বোঝা গেছে। তাহলে পুরোটাকে যদি আমি একবার সামারাইজ করে একসাথে যদি লিখতে চাই, তাহলে এটা আমি নেক্সট পেজে দেখো লিখে দিচ্ছি। তাহলে আমার ইকুয়েশনটা, ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন কী ছিল, x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এর দুটোর যে রুটটা হবে সেটা হয়ে যাবে একটা ওমেগা আর একটা ওমেগা স্কোয়ার, যেইখানে ওমেগার ভ্যালুটা হচ্ছে -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারটা ওমেগার কনজুগেট হয়ে যাবে, দ্যাট ইজ -1 মাইনাস √3i/2। আর এইখান থেকে আমি ওমেগার তিনখানা প্রপার্টি পেয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সেই প্রপার্টিগুলো আমরা কি পেয়েছি, যে 1 নম্বর প্রপার্টি হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা হয়ে যাবে 0। আর 2 নম্বর কি পেয়েছি, ওমেগা কিউব হয়ে যাবে তোমার 1। এটা বলো বুঝতে পেরেছো কিনা। আর হচ্ছে 3 নম্বরে কি হচ্ছে, ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগার যে ভ্যালুটা -1 মাইনাস √3i প্লাস √3i/2, এর যদি আমি স্কোয়ার নিয়ে নিই ওমেগা স্কোয়ার, এটাকে এইভাবে লেখো, এটাকে একটু ইরেজ করছি। সো ওমেগা স্কোয়ারকে আমি লিখতে পারি ওমেগা তার হোল স্কোয়ার। আর ওমেগার ভ্যালুটা আমি কত ধরেছি, ওমেগার ভ্যালুটা নিয়েছি -1 প্লাস √3i/2। এইবার এই স্কোয়ারটাকে ওপেন করে সিম্পলিফাই করলে ওমেগা স্কোয়ারের ভ্যালু চলে আসবে -1 মাইনাস √3i/2। তাই জন্য বলেছিলাম একটা রুট যদি ওমেগা হয় অন্যটা ওমেগা স্কোয়ারই হয়ে যাবে। তার প্রমাণটাও এখানে পাওয়া গেল যে ওমেগা যদি প্লাস দিয়ে আসে তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস দিয়ে আসবে। আচ্ছা, তাহলে এইটা পুরোটা করার পরে এবারে আমি আমাদের অ্যাকচুয়াল কোশ্চেনে ফিরে যাই। এবার এই কোশ্চেনে কি বলছে, আমার এক্স এর জায়গায় এবার আলফা রয়েছে,
এক্সের জায়গায় এখানে আলফা আছে, তাতে কি হবে, জাস্ট আলফা ইকুয়াল টু ওমেগা আর ওমেগা স্কোয়ার পেয়ে যাব। সো ইফ আলফা ইজ আ কমপ্লেক্স রুট সাচ দ্যাট আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, দেন দ্য ভ্যালু অফ আলফা টু দ্য পাওয়ার 61। সো এর সলিউশনটা দেখো, যে সলিউশনটা দেখো, সো আলফা স্কোয়ার প্লাস আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে। এটা তো আমার ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন, সেটা এক্স এর টার্মসে ছিল, এখন আলফার টার্মসে রয়েছে, এখন ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে। সো দিস ইমপ্লাইজ আলফা ইজ ইকুয়াল টু ওমেগা কমা ওমেগা স্কোয়ার। আচ্ছা, আলফা যখন পেয়ে গেছি তাহলে কি বলেছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আলফা টু দ্য পাওয়ার 61। ঠিক আছে, তাহলে এবারে আমি লিখছি নাও আলফা টু দ্য পাওয়ার 61। আলফা টু দ্য পাওয়ার 61কে আমি এইভাবেও লিখতে পারি, আলফা টু দ্য পাওয়ার 60 ইন্টু আলফা। আবার সূচকের নিয়মটা প্রয়োগ করেছি যে এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন হলে এ টু দ্য পাওয়ার এম প্লাস এন হয়ে যায়। তাহলে বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয়ে যায় এবং 60 প্লাস 1 করলে 61 হয়ে যাবে। আর এইটাকে আমি 60টাকে লিখছি, আলফা টু দ্য পাওয়ার 60টাকে আলফা কিউব টু দ্য পাওয়ার 20 ইন্টু আলফা। এই যে আবার সূচকের নিয়ম, এক্স টু দ্য পাওয়ার এম হোল টু দ্য পাওয়ার এন হলে এক্স টু দ্য পাওয়ার এম এন হয়ে যায়। এইখান থেকে দেখো আলফা কিউব, যদি এই ইকুয়েশনে একটা রুট আলফা হয় আর একটা যদি এই ইকুয়েশনে একটা রুট যদি ওমেগা আর একটা যদি ওমেগা স্কোয়ার হয়, তাহলে আমি বলতে পারি যে আলফা কিউবটা কত হয়ে যাবে। আলফাটা আমি কত ধরেছি, যে কোনো একটা রুট এবারে ধরলাম, এখান থেকে আলফা ইকুয়াল টু কত পেয়েছি, ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার। তাহলে আমি আলফার জায়গায় এখন ওমেগা বসাচ্ছি, সেইটা কি হবে, ওমেগা কিউব টু দ্য পাওয়ার 20 ইন্টু ওমেগা। এখানে মেনশন করে দিচ্ছি টেকিং আলফা ইকুয়াল টু ওমেগা। আমি আলফা ইকুয়াল টু ওমেগা ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে এখান থেকে সিম্পলিফাই করে ফাইনালি কি পাচ্ছি, আলফা টু দ্য পাওয়ার 61। তাহলে ওমেগা কিউবের ভ্যালু কত, 1। তাহলে 1 টু দ্য পাওয়ার কত হয়ে যাবে, 20 ইন্টু ওমেগা অ্যাজ ইট ইজ। তাহলে ফাইনালি এটা কি পাচ্ছ, ওমেগা, আর ওমেগা মানে কি, আলফা। সো এটা হয়ে যাবে আলফা। সো দিস ইমপ্লাইজ আলফা টু দ্য পাওয়ার 61 ইজ ইকুয়াল টু আলফা। তাহলে কোন অপশানটা এখানে কারেক্ট হচ্ছে, কোন অপশানটা কারেক্ট হয়েছে, অপশান এ বি সি। সিটা দেখো আলফা, তাহলে আমার এই অপশানটা কারেক্ট, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এইখানে দেখো আলফার ভ্যালু তো ওমেগা আর ওমেগা স্কোয়ার ছিল, তাহলে যদি আমি আলফার ভ্যালু যদি ওমেগা স্কোয়ার নিতাম তাহলে কি আনসারটা চেঞ্জ হতো, আনসারটা চেঞ্জ হতো না, একই থাকতো। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আবার লিখছি এগেন, দেখো এটা দেখে নাও। সো আলফা টু দ্য পাওয়ার 61কে আমি কি লিখতে পারি, একেবারে আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি আলফা কিউব টু দ্য পাওয়ার 20। আর এটাকে ব্রেকডাউন করে কিভাবে লেখা যেতে পারে, আলফা কিউব টু দ্য পাওয়ার 20 আর এটা হয়ে যাবে আলফা। আর এইখান থেকে ওমেগার ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি, তাহলে আলফার জায়গায় আমি ওমেগা স্কোয়ার বসাবো, তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার তার পাওয়ার 3 তার আবার হোল পাওয়ার 20, আর এইখানে ওমেগা স্কোয়ার টেকিং আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার। তাহলে এটাকে সিম্পলিফাই করে দিচ্ছি, সিম্পলিফাই করলে এটা কি হবে, এটাকে আমি লিখতে পারি আলফা ওমেগা কিউব তার স্কোয়ার তার পাওয়ার 20 ইন্টু ওমেগা স্কোয়ার। আর ওমেগা কিউব তো 1 হয়েছে, 1 স্কোয়ার করলে 1 হবে, আর 1-এর পাওয়ার 20 করলেও 1 হবে। সো আলটিমেটলি ওমেগা স্কোয়ারই থাকবে, আর ওমেগা স্কোয়ার সমান সমান আলফা। তাহলে এগেন আলফা টু দ্য পাওয়ার 61 ইজ ইকুয়াল টু আলফা, সেটা আমি ওমেগা ধরে করি অথবা ওমেগা স্কোয়ার ধরে করি, দুটো কেসেই
যে আমার আনসারটা আসছে সেটা হচ্ছে অপশান সি আলফা। তাহলে এই যে কোশ্চেনটা ছিল WBJEE 2007-এর কমপ্লেক্স নাম্বারের, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে অপশান সি আলফা। তাহলে এরপরে নেক্সট ভিডিওতে আমি এই WBJEE-র অন্য যে প্রত্যেকটা ইয়ারে যে যে কমপ্লেক্স নাম্বার থেকে কোশ্চেনগুলো এসছে সেইগুলো সলিউশনগুলো দেবো। তাহলে এরপর থেকে একদম একটা সিরিজ আসবে যেখানে WBJEE 2007 থেকে নিয়ে 2025 অবধি কমপ্লেক্স নাম্বারের যত PYQs আছে সবগুলো পরপর আমি সলিউশনগুলো তোমাদের প্রোভাইড করব। তো এরপরে লেকচারগুলো তোমরা দেখতে থেকো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। এরপর থেকে রেগুলারলি আমি ভিডিওসগুলো পোস্ট করব, এবং যদি কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট থাকে বা কোনো যদি আমাকে চেঞ্জেস কিছু আনতে হয় তাহলে সেইগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সো ওকে, আজকের এই লেকচারটা এখানেই শেষ করছি। সো থ্যাংক ইউ।